শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর পূর্ণিমা পুজো আজকে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। তো সকালে উঠে আগে বাসি ঘর দুয়ারটা ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই মোটরসাইকেলটা বের করেছে, তার জন্য দেখো ধুলো কতটা পরিমাণে দুয়ারে। তো আমি প্রথমে বাসি ঝাঁটাটা দিয়ে দিচ্ছি, তারপর তো বাসি বাসন কুসন ধোয়া ধুয়ে আছে। আর ওদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, কারণ আমাদের প্রতিদিনকার আমার অন্তত সকালে উঠে এসে আমি আগে চাটা বসিয়ে দিই। মানে ঘুম থেকে উঠে এসে আগে গ্যাসে অল্প চা অল্প আঁচে একদম গ্যাসটা কমিয়ে চাটা বসিয়ে দিই। আর সেই চাটা হতেই থাকে, ফুটতেই থাকে। আমি বাসি ঘর দোয়ার ঝাঁটপাট দিই, রাতের বাসন যেগুলো থাকে সেগুলো ধুয়ে নিই, তারপর ব্রাশ করে এসে চা খাই। আর তোমাদের দাদাভাই উঠে আগে গরু বের করে গোইল কাটতে চলে যায়, তো তারপর আমরা একসাথে চা খাই। তো চাটা অতটা টাইম ধরেই হতে থাকে, যেহেতু দুধ চা একটু যতটা বেশি ফুটবে ততই টেস্ট হবে, তাই না? আর ওই জন্য আমি উঠে এসে আগে চাটা বসিয়ে দিই, তারপর চা ওইদিকে কম আঁচে ফুটতেই থাকে আর এদিকে আমাদের কাজও সারা হয়ে যায়। তারপর সবাই একসাথে ব্রাশ করে এসে সবাই একসাথে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো একটু অ্যাড সহ দেখো, কারণ তোমরা যতটা আমাদের পাশে থাকবে, যতটা সাপোর্ট করবে, ততটাই আমরা এগিয়ে যেতে পারবো। তো তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা নো স্কিপ করে দেখার। আর যদি কোথাও কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সুন্দর করে তোমাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আরও ভালো লাগে তাহলে যদি চাই মন অবশ্যই শেয়ার করে দিও, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তার থেকেও বড় কথা, আমার ভুল ত্রুটিগুলোও কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো ওদিকে ঝাড়ু দিয়ে আর বাসন ধুতে চলে এসেছি। বাসন ধুয়ে ব্রাশটা করে নেব, তারপর একসাথে চা খেয়ে নেব। আর আমাদের এদিকে কিন্তু পড়েছে প্রচণ্ড ঠান্ডা। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে, যে যেখান থেকে ভিডিওটা দেখছো কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে কিন্তু আজকে সকালে জলে হাত দেওয়ার পর হাতগুলো একদম কনকন ঝনঝন করছে, এতটাই পরিমাণে শীত পড়েছে। আর এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে ভিডিওটা একটু ছেলে করে দিয়েছিল, কারণ আমি ফোনটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তো বাসন ধুতে যেহেতু লেগে গিয়েছিলাম, তাই আমি ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দিতে। তো এখানে ভিডিওটা ওই করছিল আর আমি ওর সাথেই কথা বলছিলাম, কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে যে কাল যেহেতু মন্দিরে গিয়েছিলাম, সেই বড় ঠাকুরের মন্দিরে, সেই জামা কাপড়গুলো সব ওখানে রাখা রয়েছে, ওগুলোও কচালতে হবে। স্নান করার আগে অবশ্যই কচালে নেব। আর ওদিকে কিন্তু রোদ্দুরটা খুব সুন্দর বেরিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। সকাল থেকে কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর তোমাদের সুন্দর সুন্দর মতামত তো কমেন্ট করবেই, আর অবশ্যই আবারও বলছি আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানিও, কারণ সব মানুষ তো আর সমস্ত কিছু জানে না। তোমাদের কমেন্টগুলো থেকে আমি আমার ভুলটা বুঝতে পারবো আর ভুলটা শুধরে নেবার চেষ্টা করব। আর তারপর এদিকে দেখো সকালের সমস্ত বাসিপাট সেরে নিয়ে বসে পড়েছি আলু কাটতে। এখন কিন্তু বেলা খুব একটা হয়েছে এমন নয়, শীতকালের বেলা 8টা। তো এটা তো খুব একটা নয়, তো রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছ। আজকে কিন্তু রোদের চোটটাও খুবই ভালো ছিল। যতটা পরিমাণ ঠান্ডা পড়েছে ততটাই রোদের চোটটাও ভালো ছিল। আর এখানে আমরা 4জনেই বসে পড়েছি এখন আলু কাটতে, যার যায়। ওই যে বললাম ভাগনাদের আলু কাটা হচ্ছে, তো আজকেই তার শেষ দিন। তো এখন দেখো বসে পড়েছি আলু কাটতে। 2 বস্তা মতো আলু রয়েছে, ওই 2 বস্তা আলুটা কেটে নিয়েই ভাবছি চান করব, যার জন্য সবাই একসাথে বসে পড়েছি। আর ওদিকে তো পূর্ণিমা পুজো, পূর্ণিমা পুজোর জোগাড়ও করতে হবে। তো ওই কথাটাই ছেলেকে বলছিলাম, যে যেহেতু এখনও ঠান্ডাটা একটুও ভালো হয়নি, একটুও কমেনি, তো তোমরা তো ভয়েস শুনে বুঝতেই পারছো। তাই কি বলো তো, কাল বড় ঠাকুরে পুজো দিতে গিয়েছিলাম, ওই কাল ডুব দিয়েছি মাথায়। আবার আজ পূর্ণিমা, তাতেও যদি মাথায় ডুব দিই, আবার কাল আগামীকাল হচ্ছে
সংক্রান্তি, তারপর আবার তার পরের দিন মঙ্গলবার। বুঝতেই পারছো, পরপর এতগুলো দিন যদি ডুব দিই তাহলে আর আমাকে বোধহয় উঠে দাঁড়াতে হবে না। তো যার জন্য ছেলেকে বলছিলাম, বাবা তুই পুজোর জোগাড়টা করে দিবি, কারণ আর আমার ছেলে ঠাকুরের জোগাড়, ঠাকুর পুজো এসব করতে খুবই ভালোবাসে। তো ওকেই বলছিলাম, আর ও টুকটাক জানেও, কারণ আমি যখন যে কাজটা করি আমার কাছাকাছিই থাকে। তো এই জন্য মানে বাড়িতে থাকলে, টিউশন স্কুল না থাকলে তো আমার কাছাকাছিই থাকে, যেহেতু ভালোবাসে তাই সহজে শিখেও গেছে। তো ওকেই বলছিলাম জোগাড় করে দিতে, যে আমি বলে দেবো, বুঝিয়ে দেবো, করে দিবি। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু মাছ ধরছে, তোমাদের দাদাভাই মাছ ধরতে চলেছে যে জান নিয়ে, দেখতেই পাচ্ছ। তো আমাদের এই যে বাড়ির পিছনের ডোবাটাতে বললাম, ছোট্ট একটা ডোবা, পুকুর বলা যায় না, তো সেইখানে খাবার মতো মাছ ছাড়া রয়েছে। সে আগের দিনকেও ধরছিল, শেয়ার করেছিলাম, আর তোমরা অনেকেই বলো এগুলো শেয়ার করতে, তো যার জন্য আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আজকে কিন্তু প্রথমে মাছগুলো পড়ে জাল থেকে বেরিয়ে গেছে, তারপর পুকুরটা তো গুলানো হয়ে গেছে, আর মাছগুলো কোনো মতেই পড়তে চাইছিল না। তারপর অনেকক্ষণ ধরে খেয়ানোর পর তারপর কতগুলো মাছ পড়েছে। আর এখানে চলছে মাছ কাটা, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমরা ফ্যামিলিগুলো অনেকগুলো ফ্যামিলি, মানে 4টা ফ্যামিলি, তার মেম্বারও অনেক, 12-13 জন মেম্বার আছি আমরা, তার জন্য তো একটা মাছে হবে না। তো সেই পরিমাণ মাছ আমাদেরকে ধরতে হয়, ধরলে যে যাতে সবার হয়ে যায়। তো এই মাছগুলোই ধরা হয়েছে। এই সিলভারগুলো পড়েছিল 3টে, আর একটা পোনা পড়েছিল বড়। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কাটা হচ্ছে, কেটে নিয়ে সবাই নিয়ে নেওয়া হবে। যেহেতু আমরা এখানে 4টে ফ্যামিলি থাকি, তো 4টা ফ্যামিলিতে মাছগুলো কেটে ভাগ করে নেওয়া হবে। তো যেটা বলছিলাম, ছেলে ওদিকে করছে পুজোর জোগাড়, আর আমি বলে দিয়েছি, আর মাঝে মাঝে গিয়ে দেখে এসেছি। আর এখন আমাদের আলু কাটা হয়ে গেছে, দিয়ে মাছ কাটতে এসেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এদিকে ছেলে করছে পুজোর জোগাড়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে সমস্ত জোগাড় ওর হয়ে গেছে, এখনও ফল কুচোচ্ছে। আর ওইখানেও ফল কুচোচ্ছিল, যার জন্য আমি ওকে কিছু একটা চাইছিল সেটাই বের করে দিচ্ছিলাম, মনে নেই আমার এখন ঠিক ঠিক। তো দেখো এইখানে এখন ছেলে পুজোর জোগাড় করছে। তো এখন ওর সমস্ত জোগাড় হয়ে গেছে, পোলতা সাজালা হয়ে গেছে। তো এখন আমি দেখো এই ভিডিওটা দেখেই বুঝতে পারছি, তো আমি ওকে খেজুরের প্যাকেট বের করে দিচ্ছিলাম, খেজুরটা। তো ও এখন ফলগুলো কুচিয়ে নিচ্ছে। তো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম, যে দেখো আমার এই 9 বছরের ছেলে কত সুন্দর করে গুছিয়ে পূর্ণিমা পুজোর জোগাড় করে দিয়েছে। তো এগুলো কি বলো তো, দেখে দেখেই শিখে গেছে। তো আমি তারপর দেখে নিচ্ছিলাম যে কোনটা কি করেছে বা কোনটা ভুলে গেছে, সেগুলোই আমি ওকে বলে দিচ্ছিলাম। তো আমাকে কিন্তু খুব একটা বলে দিতে হয়নি, প্রায় সবটাই ও নিজেই করে নিয়েছে। দেখো এখানে একদম সুন্দর করে চিড়ে চাল, মানে দুধ, সিঁদুর সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। আর এখন এগুলো এখানে কি বলো তো, এখন এই যে এধারে দেখো আমাদের বাড়িতে যে মহাপ্রভুর আছে, সেইখানে কিন্তু পূর্ণিমা পুজো হয়ে গেছে, ওই যে ওধারে ভোগটা রাখা আছে। আর এইটা এখন হচ্ছে আমাদের যে মহাপ্রভু তলায় পূর্ণিমার পুজো হবে তার রাখা আছে। আর এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আর এই আলুগুলো লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এই আলুগুলো দিয়ে মাছ দিয়ে আজকে রসা রসার মতো করব। আর ওইদিকে আলুটা মেখে নিয়েছি, দেখতেই পেলে। আজকের মেনু হচ্ছে এটাই, এই আলুগুলো দিয়ে দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি, ওই আলুগুলো দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর ওদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে আলুটা মেখে নিয়েছি। তো আজকের মেনু এটাই, কারণ ওই আলু কেটে উঠে তারপর চান পুজো সমস্ত কিছু সেরে রান্না বসাতে আজকে বেজেছে পুরো 12টা, পুরো 12টার সময় রান্না বসিয়েছি। তারপর আর কি করা যাবে বলো, একদম পুজো টুজো সেরে এসে পুরো 12টা বাজছে, মুড়ি খাচ্ছি, রান্না বসাচ্ছি। তো যার জন্য আজকে তেমন আর কিছু করা হয়নি, যেহেতু পূর্ণিমা, ওই জন্য সকালে বললো তোমাদের দাদাভাই যে পুকুরে মাছ ধরে নিই, কারণ পূর্ণিমা মানে অন্য কিছু তো খেতে নেই, তো যার জন্য মাছটাই ধরা হলো। তো এখন এই যে দেখো একটু সর্ষে বান্না বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে মাছটাই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, ফুটছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এখন হয়ে গেছে সন্ধে, সেই দুপুরে রান্নাবান্নার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ আর খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, রান্না করতে করতে দুটো, তো দুটোর পর খাওয়া দাওয়া করেছি। তারপর কি বলো তো, আবার হঠাৎ করে বললো যে আরও একটু আলু লাগবে ভাগনাদের 2 বস্তা মতো, তো তারপরে 1 বস্তা আলু দিয়ে গিয়েছিলো, খেয়ে উঠে সেগুলোই কাটছিলাম।
তারপর বিকেলে কাজকর্ম সারলাম। তারপর দেখো এখন সন্ধেবেলা ছেলে পড়তে বসেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।